আসসালামু আলাইকুম। নতুন একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে করব বিরিয়ানি। খাসির মাংস দিয়ে বিরিয়ানি হবে। বিরিয়ানিটা আমি স্পেশালভাবে মায়ের হাতের রান্না হবে। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখানে মাংসগুলো সব ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজির পরিমাণের বেশি আছে মাংস। আমি 1 কেজি পোলাও চাল দিবতে টোটাল 1 কেজি পোলাও চাল আর 2 কেজি মাংস রান্না হবে বিরিয়ানি। তেজপাতা দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দেবো আমি এলাচ, লং, দারচিনি সব কিছু একত্রে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ বেরেস্তা আলাদা করে নিব। এখানে মশলা দিয়ে দিলাম, এলাচ, লং, দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নিব লাল করে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন একসাথে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে দিব জিরা বাটা বা পেস্ট, জিরা যে কোনো একটা। যেহেতু আমি একবারেই বসাবো বিরিয়ানিটা, আলাদা আলাদা করে রান্না করতেছি না, এখানে মাংস আর চাল একত্রে দেওয়া হবে। কেউ কেউ পারলে মাংস আলাদা রান্না করে পরে বিরিয়ানিটা পোলাওটা আলাদা রান্না করে দুটো একত্র করা যায়। তারপর এখানে হালকা পরিমাণে একটু আমি ঝাল শুকনো মরিচের গুঁড়ি দিচ্ছি, যেহেতু এটা একটু খাসির মাংস যাতে গন্ধ না আসে, এজন্য আমি এখানে একটু লাল মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। একটু ধনিয়া গুঁড়ি দিব, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে আমি এটা কষায় নিচ্ছি। ঝোলের পানিটা টানার পরে আর একটু পানি দিয়ে এটাও কষায় নিতে হবে, তাহলে এটা মাংসটা যাতে সিদ্ধ হয়। তারপরে আবার এটাকে ভাত দিয়ে মানে চাল দিয়ে রান্না করা হবে। এর ভিতরে দিয়ে দিলাম একটু টক দই, তার ভিতরে দিয়ে দিব কিশমিশ, বাদাম একত্রে, কাজু বাদাম আর কিশমিশ একত্রে ব্লেন্ডার করে দিয়ে দিলাম কিছু। আবার সামান্য পরিমাণ আপনারা চাইলে টমেটোর সস দিতে পারেন, যে যেমন খেতে চান সেইভাবে, বা কেওড়া জল দেওয়া যায়। আমি এখন এটা দিব না, আমি একটা বিরিয়ানির মশলা এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, পুরাটা এর ভিতরে দিয়ে দিব। 1 প্যাকেট মশলা পুরাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, যেহেতু 1 কেজি চালে 1 প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করা হয়ে থাকে। মশলাটা এর ভিতরে দিয়ে মাংসটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এতে তেজপাতা সব মশলা একত্রে গুঁড়ো করে থাকে। এই যে বিরিয়ানির মশলাটা, এই যে মাংসটার কালারটা সেদ্ধ হয়ে যেমন হয়েছে, আমি আলাদা একটা পাত্রে চালগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটু পানি ঝরা দিয়ে রেখেছি। এবার চালটা এর ভিতরে দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা লাড়াচাড়া করতে হবে। মাংসে পোলাও চাল যত দেওয়া হবে মাংসটা ওই পরিমাণ দিলে ভালো হবে। এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছি, সেই চালের পট অনুযায়ী আমি চাল তার চেয়ে পরিমাণে পানি বেশি দিতে হবে। আমি এটাকে হয়ে গেছে, এই যে ফাইনালি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এটা আর একটু সিদ্ধ হবে। এই যে চালগুলো একটু সেদ্ধ কম হয়েছে, এই যে সেদ্ধ হয়ে গেল। বিরিয়ানি খুবই সিম্পলভাবে রান্না করা, আপনারা আলাদা আলাদা চাইলেও রান্না করতে পারেন। আমার বিরিয়ানি রান্না করা শেষ। আসলে মায়ের হাতের বিরিয়ানি তো অনেক টেস্টি হয়। আমার মায়ের হাতের বিরিয়ানিটা আমরা সবাই পছন্দ করি অনেক। সবাই চলে আসেন। এই যে এখানে আমি টমেটো, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ একত্রে সব কেটে নিয়েছি। সালাদ করব কুচায়। এভাবে একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে শীতকালের এই সালাদটা অনেক টেস্টি হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।